সবাইকে জানাই জয় মোহনবাগান। কালকে আমাদের 29শে জুলাই, আমাদের মোহনবাগান দিবস। আমাদের কাছে গর্বের দিন, তাই সবাই মিলে কেমনভাবে কাটিয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? আর মোহনবাগান দিবসে অনেক 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 সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা। এবার হচ্ছে কয়েকটা জিনিস নিয়ে, মেন টপিকগুলোকে নিয়ে আজকে আলোচনা করার জন্য, বেশি না অল্প কিছু জিনিস নিয়ে আলোচনা করার জন্য এই ভিডিওটা মেনলি বানানো। তাই চলো শুরু করা যাক। ফার্স্ট হচ্ছে থাপা। দেখো অনেক জায়গা থেকে দেখেছি অনিরুদ্ধ থাপা কি মোহনবাগানে খেলবে না, অনিরুদ্ধ থাপা কি মোহনবাগানে খেলতে চাইছে না। ভাই এরকম কোনো কথা নয়, সে ছিলই না ইন্ডিয়াতে, সে কী করে খেলবে? তোমরা হয়তো ফেসবুক প্রোফাইলে তার পোস্ট দেখলেই বুঝতে পারবে যে ছিল না, সে ছিল হচ্ছে অস্ট্রেলিয়ায়। সে কী করে সে কালকে আসতে পারে? হয়তো সে কিছু প্রবলেমের জন্য কালকে আসতে পারেনি, সে ছিল না বলেই, ঠিক আছে? কিন্তু আজকে কোনো প্রবলেম নেই, অনিরুদ্ধ থাপা কিন্তু আজকে কলকাতায় ল্যান্ড হয়ে গেছে, কলকাতায় ল্যান্ড করে দিয়েছে এবং সে কালকে থেকে, কাল বা পরশু থেকে তোমরা হয়তো মোহনবাগান প্র্যাকটিসে তাকে দেখতে পেয়ে যাবে। তাই অনিরুদ্ধ থাপাকে নিয়ে কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তারপরে আসছে শাহাল আব্দুল সামাদ। দেখো তোমরা হয়তো কালকে যারা মাঠে ছিলে তারাও অবশ্যই শাহাল আব্দুল সামাদকে দেখেছো যে কালকে প্র্যাকটিস করতে থেকে কীভাবে মাঠে প্রবেশ করার সময় তার ক্রাউড কত ছিল, দেখেছো তোমরা হয়তো সবাই মিলে দেখেছো। কিন্তু অনেক জায়গাতে আমরা সন্ধ্যেবেলা এসে দেখেছি যে শাহাল আব্দুল সামাদকে নিয়ে একটা প্রবলেম আছে, যে অনেক জায়গায় দেখি বা অনেক জায়গাতে কমেন্ট আছে যে শাহাল আব্দুল সামাদ কি মোহনবাগানে খেলা প্র্যাকটিসের সময় ইনজিওর্ড হয়েছে। না ভাই, এরকম কোনো কথা নয়। শাহাল আব্দুল সামাদ জাস্ট কিছু না, সে ডিহাইড্রেট হয়ে গেছিলো, আর কিছু হয়নি শাহাল আব্দুল সামাদের, তাই কোনো প্রবলেম নেই। হ্যাঁ, তো অবশ্যই আমরা জানি যে ডিহাইড্রেট হয়ে গেলে আমরা কী করি, বেশি করে জল খাই, ইলেকট্রোলাইট জল খাই, সে অবশ্যই ওইগুলো করেই হয়তো ঠিক হয়ে গেছে, তাই কোনো শাহাল আব্দুল সামাদকে নিয়ে প্রবলেম নেই। আরেকটা হচ্ছে দিমিত্রি পেত্রাতস। দেখো অনেক জায়গা থেকে আমি কিন্তু শুনেছি, যে দেখলাম যে দিমিত্রি পেত্রাতস কিন্তু আজকে আসতে চলেছে। ভাই আমার কাছে এরকম কোনো খবর নেই, আমি জানি না কোথা থেকে বলছে বা কী থেকে। দিমিত্রি পেত্রাতস আজকে আসতে পারে কি না, দেখো আমি 50-50, আমি জানি না, আমি তো শিওর নয়। তবে দিমিত্রি পেত্রাতস কিন্তু আমার কাছে যতদূর খবর আছে যে আগস্টের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক হতে পারে দিমিত্রি পেত্রাতস। আর এত দূরে আমার কাছে দিমিত্রি পেত্রাতসকে নিয়ে খবর আছে, তার কিছু পারিবারিক অনুষ্ঠান আছে, এই জন্যই সে আজকে এই সময় আসতে পারছে না। আগস্টের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যে সে চলে আসবে। আর একটা জিনিস হচ্ছে মেনলি যে টপিকটাকে নিয়ে আলোচনা করার জন্য এই ভিডিওটা বানানো, সেটা হচ্ছে সঞ্জীব গোয়েঙ্কা কিছুক্ষণ আগেই হয়তো তোমরা দেখেছো প্রেস কনফারেন্স করেছে, সেখানে কিন্তু অনেক কিছু ক্লিয়ার করে দিয়েছে সঞ্জীব গোয়েঙ্কা। তার মধ্যে যদি মেন টপিক এবং হট টপিকটা দেখো, সেটা হচ্ছে আনোয়ার আলীকে নিয়ে সে কিন্তু পুরো অনেক কিছুই, দেখো 50% হলেও আমি মোটামুটি আমার মনে হয় আমি ক্লিয়ার। দেখো তাকে যখন আনোয়ার আলীকে নিয়ে প্রশ্ন করা হয়, সে বলে, আনোয়ার আলী প্রথমেই বলে যে আনোয়ার একটি সুইট কিডস, তারপর হচ্ছে সুইট কিড, তারপর হচ্ছে খুব ভালো মানের মানুষ এবং খুব ভালো প্লেয়ার, এটাই প্রথম বলে। তারপরে যখন আরেকজন যে কোশ্চেন করে যে আনোয়ার আলী নাকি বলেছে যে মোহনবাগানে খেলতে চায় না সে, তখনই আর সঞ্জীব গোয়েঙ্কা সে বলে যে আনোয়ার আলী যে এই কথাটা বলেছে, সেটা কি আপনাকে বলেছে বা কোথাও কোনো কনফারেন্সে বলেছে বা কোথাও লিখিত দিয়েছে, এটা নিয়ে তিনি কোশ্চেন করতে বলেন যে এটাই মেনলি বলেছিলেন। যে এরপরে আমরা জানি না যে অনেক জায়গা থেকে বলেছে যে আনোয়ার আলী খেলতে চায় না, সেটা কিন্তু আজকে সঞ্জীব গোয়েঙ্কা পুরোপুরিভাবে ক্লিয়ার করে দিয়ে, আনোয়ার আলী কিন্তু নিজে কোথাও বলেনি যে আমি মোহনবাগানে খেলতে চাই না। সঞ্জীব গোয়েঙ্কার এই কথাটা থেকে এটাই ক্লিয়ার হয়ে যায়। তাই আমরা ওই যে কথাগুলো বলেছিল যে আনোয়ার আলী মোহনবাগানে খেলতে চায় না, এটা পুরোপুরি আমার কাছে জানি না, আমার মনে হলো ফেক। এরপরে হচ্ছে আর একটা জিনিস, আনোয়ার আলী মোহনবাগানে থাকার পেছনে আমি জানি না, এটা তো অবশ্যই যে 2রা আগস্ট আনোয়ার আলীর পুরো জিনিসটা ক্লিয়ার হবে। তার আগে আমি একটা জিনিস আমার জানি না, আমার মনে হচ্ছে, জানি না, এটা তোমরা ক্লিয়ার করবে, তোমার সাথে শেয়ার করলাম তাই জন্য, যে আনোয়ার আলী কিন্তু জেমি ম্যাকলারেনকে ইনস্টাগ্রামে ফলো করেছে। এবার দেখো জেমি ম্যাকলারেনকে অবশ্যই সে একটা বড় প্লেয়ার, তাকে ফলো করতেই পারে, কিন্তু আমি জানি না, আমার কেন মনে হচ্ছে, দেখো আমি কাউকে চিনি না, আমি কেন তাকে ফলো করব? এটাই হচ্ছে মেন কথা, আমি তাকে চিনি না। হ্যাঁ অবশ্যই সে আগের বছরে আনোয়ার আলী কিন্তু মোহনবাগানে খেলেছে, কিন্তু এই না যে জেমি ম্যাকলারেনও আগের বছর খেলেছে। জেমি ম্যাকলারেন কিন্তু খেলেন, জেমি ম্যাকলারেন নিউ, আনোয়ার আলী কিন্তু খেলে গেছে, কিন্তু আনোয়ার আলী তখন চিনতো না। এবার সেই ব্যাপারে যদি আনোয়ার আলী যে মোহনবাগানে এসছে এই জন্যই সে ফলো করেছে, না আরও অন্য কিছু এর পেছনে কারণ আছে, আমার সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানো। আমার জানি না কেন মনে হচ্ছে আনোয়ার আলী কিন্তু মোহনবাগানে থাকবে, ঠিক আছে? এরপরে আসছে ম্যাকলারেন কি বলেছে আজকে কনফারেন্সে। দেখো ম্যাকলারেন যেমন ভালো প্লেয়ার, তেমনই ভালো কিন্তু সে স্পিচটাও দেয়। তোমরা সেই স্পিচটা দেখলে হয়তো বুঝতে পারবে যে জেমি ম্যাকলারেন পুরো ক্লিয়ার কিন্তু স্পিচ দিয়ে গেছে। প্রথমে যদি তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে
তা ফ্যানেদের প্রতি তার ইমপ্রেশনটা কেমন, সে কিন্তু অবশ্যই ক্লিয়ার করে দিয়েছে ফ্যান আমার কাছে অনেক বড়। কারণ আমি যখন থেকে কলকাতায় এসি এবং এখনও অবধি ফ্যানেদের রিয়াকশান আমার জন্য আলাদা লেভেলে ছিল, আমার জন্য একটা আলাদা ভালোবাসা তৈরি করে দিয়েছে ফ্যানেদের প্রতি। তারপরে কি কোশ্চেন আসে যে জেমি ম্যাকলারেনের ইন্ডিয়াতে খেলতে আসার মূল কারণ। দেখো, সে কিন্তু অনেক কিছু ক্লিয়ার করে দিয়েছে। তার কাছে অনেক জায়গা থেকে অনেক কিছু অফার ছিল, সে কিন্তু সব কিছু দেখে শুনে সে মোহনবাগানে এসেছে। তার মেনলি কারণ হচ্ছে সে অনেক কিছু, দেখো আমি জানি, এটা আমি বলছি যে অনেক কিছু সে অবশ্যই অত বড় প্লেয়ার, সে অনেক বিবেক বিবেচনা করেই কিন্তু সে মোহনবাগানে এসেছে, এমনি এমনি সে চলে আসেনি হুট করে। তার পেছনে সেই বলেছে আমি আমার সেরা ফর্মটা দেওয়ার জন্য আমি মোহনবাগানে এসেছি। আমি মোহনবাগানে যখন আমি যেভাবে অস্ট্রেলিয়া এ লিগে আমি খেলাটা শেষ করে এসেছি, সেখান থেকেই আমি কিন্তু মোহনবাগানে শুরু করার জন্যই এসেছি, ঠিক আছে। আর তার আর একটা মূল কারণ হচ্ছে যে তার অনেক ফ্রেন্ড কিন্তু ইন্ডিয়াতে খেলে। তার তার দুজন তো কিন্তু এতেই আছে, যে মোহনবাগানেই আছে। একটা হচ্ছে জেমি ম্যাকলারেন, জেসন কামিংস এবং দিমিত্রি পেত্রাদস। এই জন্য তিনি কিন্তু তাদের নাম, তাদের ফ্রেন্ডের কথাও কিন্তু এখানে বলেছে আসার কারণে। আর একটা মেনলি কারণ, তোমরা কিন্তু অনেক আগেই তার একটা ইন্টারভিউতে দেখে নিয়েছো যে তিনি বলেছে আমার কাছে সবথেকে ফেভারিট ইন্টারেস্ট ছিল ইন্ডিয়ান ফুড। এটাও আর একটা মেন কারণ হতে পারে। তাই আজকের ভিডিও এতটুকু। যদি ভালো লেগে থাকে তাই অবশ্যই চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেবে এবং সবার মধ্যে শেয়ার করে দেবে। এবং সবার শেষে সবাইকে জয় মোহনবাগান।